হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো সবজি এবং মিষ্টি কুমড়া দিয়ে তৈরি ইয়ামি ইয়ামি ঝাল পিঠা রেসিপি। এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও অনেক মজা। এই জন্য কতগুলো বড় বড় কাঁচামরিচ নিয়ে এইভাবে কিমা আকারে কেটে নিতে হবে। আরও কিছুটা সবজি কিমা আকারে কেটে নিতে হবে, যেগুলো আমরা ব্যবহার করতে চাই। কিছুটা মিষ্টি কুমড়া নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে সিদ্ধ করে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করা মিষ্টি কুমড়ার সঙ্গে 2টা ডিম, কিছুটা আটা এবং ইস্ট দিয়ে মেখে রোস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা। আধা ঘন্টা পরে আগের থেকে চপ করে রাখা বিভিন্ন ধরনের সবজি এর সঙ্গে আমরা মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে একটা তাওয়ায় সামান্য তেল ব্রাশ করে এই মাখানো ডোটা থেকে ছোট ছোট লেচি আকারে কেটে তাওয়ায় শ্যালো ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে মিষ্টি কুমড়া এবং সবজি দিয়ে তৈরি ইয়ামি ইয়ামি ঝাল পিঠা রেসিপি। হ্যালো এভরিওয়ান, এগুলো হচ্ছে মিনি লাচ্ছি পরোটা। এই মুচমুচে লাচ্ছি পরোটা আমরা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারি। এই জন্য একটা বাটিতে 2 কাপ আটা, সামান্য চিনি, সামান্য লবণ, ইস্ট, পরিমাণ মতো পানি ও তেল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এই ডো থেকে বড় আকারে পরোটা বানিয়ে তার উপরে কিছুটা তেল ও ময়দা ব্রাশ করে দিয়ে ভাঁজ করে নিয়ে এইভাবে ছোট চিকন চিকন লেচি আকারে কেটে নিতে হবে। এখন এই লেচিগুলো কয়েকটা একসঙ্গে নিয়ে টেনে এইভাবে লম্বা করে নিয়ে আবারও বেলে নিতে হবে। বেলা হয়ে গেলে ফ্রাইং প্যানে সামান্য তেল ব্রাশ করে এগুলো শ্যালো ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে মিনির লাচ্ছি পরোটা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো গরম গরম নরম নরম সফট সফট কচুরি রেসিপি। এই কচুরি রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা এবং বানানো খুবই সহজ। এই জন্য একটা বাটিতে কিছুটা আটা নিয়ে তার সঙ্গে সামান্য লবণ, ইস্ট, ডিম ও সামান্য পানি দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। এই মিশ্রণটা রেস্টে রেখে দিব আধা ঘন্টা। আধা ঘন্টা পরে এর সঙ্গে ধনেপাতা, কাঁচামরিচ, সামান্য গোলমরিচের গুঁড়া, চিনি ও কিছু সবজি মিশিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে হাতে তেল লাগিয়ে ছোট ছোট লেচি আকারে কেটে তাওয়ায় শ্যালো ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে নরম নরম সফট সফট ইয়ামি ইয়ামি কচুরি রেসিপি। হ্যালো এভরিওয়ান, এগুলো হচ্ছে ইয়ামি ইয়ামি সফট সফট ঝাল পিঠা রেসিপি। এই রেসিপিটা খুব সহজে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন। এই জন্য 1.5 কাপ আটার সঙ্গে হাফ চামচ লবণ ও 25 গ্রাম ইস্ট, পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো একটা ডো বানিয়ে নিতে হবে। এই ডোটা রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা। আধা ঘন্টা পরে আগে থেকে চপ করে রাখা ধনেপাতা, কাঁচামরিচ, সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে হাত দিয়ে ছোট ছোট লেচি আকারে কেটে তাওয়ায় এইভাবে শ্যালো ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি নরম নরম ঝাল পিঠা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো সকালের নাস্তার জন্য ঝটপট গলা রুটি রেসিপি। এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও অনেক মজা। এই জন্য একটা বাটিতে 2-3টা ডিম, ধনেপাতা, কাঁচামরিচ, 2 কাপ আটা, সামান্য লবণ ও ঘন দুধ দিয়ে একটা লিকুইড মিশ্রণ বানিয়ে নিতে হবে। এর সঙ্গে আমরা কিছুটা সবজিও মিশিয়ে দিতে পারি। এইবারে ফ্রাইং প্যানে কিছুটা তেল ব্রাশ করে এই মিশ্রণটা ফ্রাইং প্যানে ঢেলে দিয়ে খুব ভালো মতো এপিট ওপিট তেল ব্রাশ করে দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি গলা রুটি রেসিপি। এটা আমরা সকালের নাস্তা অথবা বিকালের নাস্তায় খুব সহজেই বানিয়ে নিতে পারি।